মা সিদ্ধেশ্বরী অম্বিকা কাল্লা বর্ধমান। আগে গভীর ঘন জঙ্গলে ভরা ছিল আজকের ব্যান্ডেল নবদ্বীপ রেলপথে অম্বিকা কাল্লা। একদিন বর্ধমানের মহারাজা চিত্রসেন রায় যাচ্ছিলেন ঘোড়ায় চেপে। রাজত্বকাল 1741 থেকে 1744। হঠাৎ কানে এলো ঘণ্টা বাদ্যের ধ্বনি। রাজা তা লক্ষ্য করেই ঢুকে পড়লেন জঙ্গলের আরও গভীরে। দেখলেন জনহীন একটি প্রাচীন ভাঙা মন্দির। গর্ভমন্দিরে দেবী কালিকা বিগ্রহের সামনে সাজানো রয়েছে পুজোর নানা উপকরণ। রাজা ফিরে এলেন প্রাসাদে। 1739 সালে প্রাচীন এই মন্দির ক্ষেত্রে নতুন মন্দির নির্মাণ করে নিত্য পুজোর ব্যবস্থা করেছিলেন মহারাজা। মন্দিরটি বেশ উঁচু ভিতের উপরেই প্রতিষ্ঠিত। এত উঁচু ভিত দেখে অনেকের ধারণা প্রাচীন ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ভিটের উপরে প্রতিষ্ঠা করা হয়েছে বর্তমান মন্দির। কাল্লা শহরের এক প্রান্তে শহরের অধিষ্ঠাত্রী দেবী সিদ্ধেশ্বরীর অধিষ্ঠান। দেবী মন্দিরের বাইরের গায়ে এখনও অটুট এবং নিখুঁত পোড়ামাটির কাজ। কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উঠতে হয় গর্ভ মন্দিরে। বাংলার দোচালা খড়ের ধাঁচে তৈরি মন্দির জোড়া বাংলার মতো। এটি বর্ধমান জেলায় বর্ধমান স্টেশন থেকে 40 কিলোমিটার পূর্বে গঙ্গা তীরে অবস্থিত প্রাচীন শহর। ব্যান্ডেল কাটোয়া লাইনের একটি রেল স্টেশন অম্বিকা কাল্লা। আরেকটি কাল্লা আছে জামালপুরে। এই কাল্লার গ্রাম দেবতা মহিষমর্দিনী। জামালপুরে কাল্লা থাকায় এই কাল্লা অম্বিকা কাল্লা নামে অভিহিত। স্টেশনও একই নামে। অম্বিকা কাল্লার সদা জাগ্রত দেবী সিদ্ধেশ্বরী অম্বিকা। স্টেশনে নেমে রিক্সাওয়ালাকে সিদ্ধেশ্বরী পাড়ায় যাব বললেই হই হই করে এনে নামিয়ে দেবে মন্দিরের দোরগড়ায়। পোড়ামাটির সুদৃশ্য কারুমণ্ডিত এই মন্দিরের প্রতিষ্ঠা প্রসঙ্গে লেখা রয়েছে শুভমস্তু শকাব্দা 1661, 2/26/6। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবী শ্রীযুক্ত মহারাজা চিত্রসেন রায়না, মিস্ত্রি শ্রী রামচন্দ্র। গর্ভমন্দিরে প্রসন্নময়ী দেবী চতুর্ভুজা বসন সজ্জিতা, মাথায় মুকুট, নাকে নথ, করুণাঘন আকর্ণ ফালা ফালা চোখ, মাধুর্যে ভরা মুখমণ্ডল, উচ্চতায় 4.5 থেকে 5 ফুট। নিম কাঠের বিগ্রহ দেখলে মনে হয় যেন কোষ্ঠী পাথরের। পদতলে সাহিত্য সুদর্শন মহাদেবের মাথা দেবীর বাম দিকে, বাম হাতে খাড়া ছিন্ন মুন্ড। যোগী অম্বুঋষি প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডের আসনে প্রাচীন ঘরটি ডান দিকে। অম্বুঋষির তার আরাধ্য অম্বিকায় দেবী সিদ্ধেশ্বরী। প্রতিদিন অন্নভোগ হয়, প্রণামীর বিনিময়ে দেবীর প্রসাদ পাওয়া যায়। আমিষ ভোগ হয়, ছাগ বলির প্রথা রয়েছে। দুর্গাপুজো, কালী পুজো ছাড়াও সারা বছর একটা না একটা উৎসব লেগেই থাকে। মন্দিরের সামনে দিয়ে চলে গিয়েছে রাস্তা। এর বিপরীতেই কুবেরেশ্বর মহাদেব মন্দির। দুপুরে অন্নভোগের সময়টুকু ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত